৭২ বছর বয়সে রাজনীতি করা চায় না। রাজনীতি জগতে পদ্মফুলের নিচে অগণিত চরিত্রের টানাপোড়েন চলে। চরিত্রের টানাপোড়েনে তাদের পক্ষ থেকে আসে একের পর এক সিদ্ধান্ত। সম্প্রতি সেরকমই এক ঘোষণা দিয়ে চমকে দিয়েছে আওয়ামী লীগের সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার। মৃত্যুর আগ পর্যন্ত আর আওয়ামী লীগ না করার ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগ নেতা কামাল আহমেদ মজুমদার। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে তিনি এই কথা জানান। কোন এক সময় আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ এক নেতা ছিলেন কামাল আহমেদ মজুমদার। বাংলাদেশ আওয়ামী লীগ থেকে ঢাকা ১৫ আসনে ৪ বার সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন তিনি। তবে আজ যখন তাদের অন্যায়ের জন্য বিচার কাজ চলছে, তখন আওয়ামী লীগ তথা রাজনীতি থেকে সরে আসার সিদ্ধান্ত নেন তিনি। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে দাঁড়িয়ে সেই ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগের এই নেতা কামাল আহমেদ মজুমদার। বয়স ৭৬, চোখে সমস্যা, ৭০% দৃষ্টি হারানো, এগুলো নিয়ে আক্ষেপ করে কামাল আহমেদ মজুমদার বলেন, আমার পরিবার সম্পর্কে কোনো খোঁজ খবর নিতে পারছি না। আমি মৃত্যুর আগ পর্যন্ত আওয়ামী লীগের রাজনীতি করব না। রাজনীতি থেকে ইস্তফা দিলাম। আমি আওয়ামী লীগের কোনো পদে নেই। এখন থেকে প্রাথমিক সদস্য পদ থেকেও পদত্যাগ করলাম। আজ সকালে পুলিশ প্রহরায় আদালতে হাজির করা হয় কামাল আহমেদ মজুমদার সহ ৬ জনকে। এরপর আদালতের শুনানির এক পর্যায়ে কামাল আহমেদ মজুমদার কথা বলার জন্য হাত তোলেন এবং বিচারক তাকে কথা বলার অনুমতি দেন। কথা বলার অনুমতি পেয়েই আওয়ামী লীগ থেকে পদত্যাগ করার ঘোষণা দেন তিনি। গণঅভ্যুত্থানের পর থেকে স্বৈরাচার সরকার আওয়ামী লীগের নেতাকর্মীদের ধরপাকড় শুরু হয়। কিছু নেতার বিচার কার্য চলমান, কিন্তু এখন পর্যন্ত কোনো নেতা বা কর্মী দল থেকে পদত্যাগ করার কথা লিখিত বা মৌখিকভাবে জানানোর খবর পাওয়া যায়নি। সম্ভবত এই প্রথম আওয়ামী লীগের নেতা কামাল আহমেদ মজুমদার মৌখিকভাবে আওয়ামী লীগ দল থেকে ইস্তফা দিলেন। এর আগেও আদালতে চকলেট খেতে চেয়ে আলোচনায় এসেছিলেন তিনি। শুনানির জন্য আদালতে তাকে নিয়ে আসলে শুনানির এক ফাঁকে কাঠগড়ায় দাঁড়ানো কামাল আহমেদ মজুমদার তার পক্ষের এক আইনজীবীকে ডেকে চকলেট খেতে চান। কিছুক্ষণ পরেই শুনানি চলাকালে একজন আইনজীবী সাদা কাগজের ব্যাগে করে চকলেট আনেন, কিন্তু এজলাসে আসামিকে কিছু দেওয়ার নিয়ম নেই, তাই তিনি সেখানে খেতে পারেনি। তবে পরে বিধি মোতাবেক আইনজীবীর মাধ্যমে চকলেট পৌঁছে দেওয়া হয়। গত বছরের ১৮ অক্টোবর গুলশান এলাকা থেকে গ্রেফতার হন কামাল আহমেদ মজুমদার। এরপর একাধিক মামলায় তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় এবং বর্তমানে তিনি কারাগারে আটক রয়েছেন। কামাল আহমেদের পৈতৃক বাড়ি ফেনী জেলার পরশুরাম উপজেলার ভারতের সীমান্তবর্তী নিজ কালিকাপুর গ্রামে। শেখ হাসিনার ৪র্থ মন্ত্রিসভায় শিল্প মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন। লুনা আফরোজ নিপা, নিউজ 24।